এই এই উঠ 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 উঠ। এই অজয়, নতুন একটা স্ক্রিপ্ট পাইছি তো, চল ভিডিও বানাবো। আরে চল না, ঘুমাস কেন? পরে ঘুমাইছি, উঠ উঠ উঠ, সুন্দর একটা স্ক্রিপ্ট পাইছি, অনেক সুন্দর ভিডিও বানাবো। না, ভিডিও বানাবো না রে। আরে উঠোস না। কি ভিডিও বানাবো? সুন্দর একটা স্ক্রিপ্ট পাইছি, ভালো। নিজের মানুষই তো কত কিছু বলে ভিডিও বানাতে গেলে, কত কথা শুনতে হয়। না রে, তুই যতই বলস না কেন, আগের মতো সেই ইচ্ছেটা নাই ভিডিও করতে। আরে উঠ, যা। এই তো সেদিন একজনকে আমি আমার চ্যানেল মানুষকে বললাম যে আমার চ্যানেলটা, নতুন একটা চ্যানেল খুলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সে সেই আমাকে উত্তর দিল কি জানিস? যে সাবস্ক্রাইব করে আমার কি লাভ হবে। এই তো সেদিন আমার সামনে লাইক দিল, কমেন্ট করলো না। চেনা মানুষ, আমি বললাম যে সুন্দর করে একটা লাইক করেন আর একটা কমেন্ট করেন। সে আমাকে উত্তর দিল যে কমেন্ট করলে লাইক করবে না, আর লাইক দিলে কমেন্ট দিবে না। তো ঠিক সে আমার সামনে কমেন্ট করলো ঠিকই আমার কথা, কিন্তু লাইকটা তুলে নিল। কি বলবো, খুব খারাপ লাগে এগুলো। আরে উঠ, যা। এইগুলা কি মানুষ মনে রাখে কেউ? অনেকে অনেক কথা বলবে, এক দুজনের কথায় কি তুই তোর স্বপ্নকে ধামাচাপা দিয়ে দিবে? এটা কোনো কথা হইলো? হ্যাঁ, উঠ 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 উঠ, যা, চল চল চল, ফ্রেশ ফ্রেশ ভিডিও বানাবো এইটুকু। যা, বাদ দেখ, ভিডিও করবো না, শেষ, বাদ দিয়ে দেবে এগুলার। এগুলার ভালো লাগে না। কিছু বুঝলাম না। আরে উঠোস না, চল ভিডিও বানাবো। এদের কথা শুনলে হবে? আমাদের বড় হতে হবে না? অনেকে বলছে যে এরকম আবাল সাবাল ভিডিও বানাই কেন, ভিডিওতে না পাই ভিউ, না পাই কিছু যে। আর আমি ভিডিও, আমি জানি যে ইউটিউবে, টিকটকে এগুলোতে এক ক্যাটাগরি ভিডিও ছাড়তে হয়, তো ক্যাটাগরিটাই আমি এখনো চুজ করতে পারি নাই। আজকে দুজন লোক পাইলে কালকে পাই না। আর যখন আমি একা একা ভিডিও তৈরি করি, আজকে একা একা ভিডিও তৈরি করলাম একটা, কালকে দুই তিনজন লোক পাবো, তো দুই তিনজন লোক নিয়ে একটা ভিডিও শুট নিলাম, এরপরের দিন আবার ওদেরকে পাই না। তো আমি এক ক্যাটাগরির ভিডিও কিভাবে ছাড়বো? ব্লগিং যে করবো, ব্লগিং এর জন্য তো সেই চেষ্টা তো করতে পারি, জানি বড় হতে পারবো কিনা এটা তো আর জানবো না তুই আর আমি, তাই না? চেষ্টা তো করতে পারি। ও আর এই চেষ্টার মধ্যে অনেকেই তোরে ব্যাঘাত ঘটাবে, অনেকেই অনেক কথা বলবে। তাদের কথা তুই ভাম কান দিয়ে, না না, উঠ উঠ, বাম কান দিয়ে ইয়া করবে আর ডান কান দিয়ে বের করে দিবে, শেষ, সিম্পল। এদের কথা তুই যদি মনে নিয়ে বসে থাকিস তাহলে ব্যথা পাবি। হয়তো বা একটা ভালো ফোন হলে এগিয়ে যেতে পারতাম, এরকম ভাবনা চিন্তা নিয়ে সারাটা দিন কাটিয়ে দিতাম। এখন যখন আমি একটা ভালো ফোন পেলাম হাতে, তখনও পারতেছি না, খুব কষ্ট লাগে। এরকম একটা স্বপ্ন দেখলাম, সেই স্বপ্নটা মাঝপথেও না, প্রথমেই ছেড়ে দিতে হবে। তো যা, বাড়িতে যা, আমি আর ভিডিও করব না। ধুর পাগল, এইগুলো তো অনেকেই বলবে। তুই কি চাস যে তোর ভিডিও দেখে সবাই ভালো বলুক? এমনটা তো কখনো হবে না। দেখ, তুই তুই রিচার্জ করে দেখ, আমি বুঝতে পারছি তারা তোর কাছে বড় হয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি করার, তোর থেকেও খারাপ। ব্যথা তো আপন মানুষই দেয়, তাই এইগুলো বলবে, এটা স্বাভাবিক। মানুষের ব্যথা কি ব্যথা মনে হয়? আরে ওঠ ওঠ। আরে মানুষ কত কিছু বলবো, ওইগুলা কি তোর কানে নিলে চলবো? তোর স্বপ্ন পূরণ করতে হবে না? স্বপ্নের পিছনে যারা থেমে থাকে তারা কখনোই বড় হতে পারে না। বড় বড় স্বপ্ন দেখবা, কিন্তু স্বপ্নের পিছনে ছুটতে ভুলবা না।